উদ্ধারিতে হাই দয়ার হবার ধন্য কলি যুগের মাঝে নিতাই গৌর হরি বল হরি বল। ধন্য কলি যুগ মাঝে, ধন্য কলি যুগ মাঝে উদ্ধারিতে মন হই নয়ার হবার নয়। শ্রী চৈতন্য ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ গ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণে কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ প্রথমে রিভাব কমা, মেন ভোকালে রিভাব কমা। সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার সর্বকারণের কারণ। যিনি আমার অনাদিরাদি গোবিন্দ, তিনি আজ তিনি নদিয়ার মাঝে গৌর হয়ে আবির্ভাব হলেন। নদিয়ার মাঝে গৌর হয়ে যখন আবির্ভাব হলেন কোথায়? শচী গর্ভ সিন্ধু মাঝে। আবির্ভাব দিন। তাহলে এই গৌর সুন্দর কে? তিনি কেন নদিয়ার মাঝে আবির্ভাব হলেন আর কবেই বা তিনি আবির্ভাব হলেন? বাবা শাস্ত্রে কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই, পাপি তাপি যারা ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাধা। জগায়ার মাধা। তাহলে আমাদের যিনি কলিযুগের ভগবান তিনি কবে আবির্ভাব হলেন? দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায়। দেখুন ভগবান আবির্ভাব হচ্ছেন কোথায়? ধরাধামে। যেমন কোন দিনে আবির্ভাব হবে বাবা? যেদিন গৌর হরি আমার এই ধরাধামে এসেছেন সেদিন তিনটে গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি? গগনে হয়েছিল চন্দ্রগ্রহণ, ধরাধামে মহাপ্রভুর জন্মগ্রহণ, আর এক কলিযুগের নাম গ্রহণ। তাহলে মহাপ্রভুর কবে জন্ম হলেন? দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায়। তিথিটা হলো দোল পূর্ণিমার তিথি। এই যে সামনে আসছে আমাদের 18ই ফাল্গুন দোল পূর্ণিমা, আমরা সেটাকে বাবা গৌর পূর্ণিমা বলেও জানি। তিনি আমাদের কলিযুগের ভগবান। এই দোল পূর্ণিমা তিথিতে আবির্ভাব হয়েছেন এই কলিজীবকে উদ্ধার করবার জন্য, এই পাপার জন্য কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি বৈকুণ্ঠ ছেড়ে এই নদিয়ার মাঝে দোল পূর্ণিমার তিথিতে এসেছেন। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো মাইরা, কিন্তু আমরা এই কলিযুগের মানুষ হয়ে আমরা কলিযুগের ভগবানের আবির্ভাব তিথিটাই জানি না। সেই তিথিটাকে কি করতে হয় সেটাই জানি না। কিন্তু একটা বাচ্চা ছেলেকে বলবেন যীশু খ্রিস্টের জন্ম কত তারিখে, ঠিক বলে দিতে পারবে বাবা। যীশু খ্রিস্টের জন্ম কত তারিখে ঠিক বলে দিতে পারে, কিন্তু আমার গৌর হরির জন্মতিথির কথা কেউ বলতে পারবে না। তাহলে আমরাই কি করি? আমরাই আমাদের সনাতন ধর্মের মানুষ হয়ে আমরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি বাবা। তাহলে মহাপ্রভু যখন এই কলির জীবে দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় চারিদিকে যখন অলুর ধ্বনি, জয়ের ধ্বনি, চারিদিকে যখন শঙ্খের ধ্বনি, শঙ্খের ধ্বনি, এদিকে অদ্বৈত আচার্য প্রভু আমার, প্রভু আমার, সুরধ্বনি গঙ্গার ঘাটে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে দয়াময়, বলছে দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণা সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। প্রভু গো, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবানও হয়ে থাকো, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, একবার এই পাপার জন্য কলির জীবকে দর্শন করে এই পাপার জন্য কলির জীবকে উদ্ধার করবার জন্য তুমি একবার ভক্ত রূপে আবির্ভাব হও। হরি বল হরি বল। ভক্ত হয়ে দেখাও দয়াময়।